বঙ্গোপসাগরে নিখোঁজ ১৩ জেলে টানা ১৪ দিন ধরে নেই কোনো খোঁজ। আর সেই প্রিয়জনদের ফেরানোর দাবিতেই আজ রাস্তায় নেমেছে হতাশ স্বজনরা। কোস্টগার্ড কি শুরু করেছে অভিযান? বেঁচে আছেন কি সেই ১৩ জেলে? স্বজনদের বিক্ষোভের পর আসলে কি ঘটল? চলুন জানি পুরো ঘটনা। ১০ নভেম্বর ৫ দিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জন জেলে একটি ফিশিং বোটে করে রওনা দেন বিশাল বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। কিন্তু ১১ নভেম্বর থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের ট্রলারটি। দিন যায়, রাত যায়, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতোই পরিবারগুলোর ভিতরে বাড়তে থাকে দুশ্চিন্তা। স্বজনরা প্রশাসনের কাছে বহুবার সাহায্য চাইলেও তাদের অভিযোগ কোনো কার্যকর তৎপরতা দেখা যায়নি। এ অবস্থায় ১৪ দিন পর আজ মঙ্গলবার ভোর থেকে ভোলার লালমোহনের ধলিগড়নগর ইউনিয়নের শিকদার সড়কের ডালাল বাজার এলাকায় নিখোঁজ জেলে পরিবারের লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল, সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। স্বজনদের দাবি, আমাদের ছেলেরা বেঁচে আছে নাকি মারা গেছে জানতে চাই। ১৪ দিনেও খোঁজ না পেয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি। সরকারি উদ্যোগ কোথায়? স্থানীয়রা, গ্রামবাসী সবাই জড়ো হয়ে একটাই দাবি, ১৩ জেলেকে উদ্ধারে এখনই অভিযান শুরু করো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌবাহিনী ও পুলিশ। ইউএনও শাহ আজিজ আশ্বাস দেন, কোস্টগার্ড ইতিমধ্যেই বঙ্গোপসাগরে জেলেদের খোঁজে কার্যক্রম শুরু করেছে। পরিবারগুলোর প্রতি সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ১৩ জন মানুষের জীবন এখন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ঝুলে আছে। আমরা সবাই প্রার্থনা করি তারা যেন নিরাপদে ফিরে আসে। বন্ধুরা, নিখোঁজ জেলেদের জন্য আপনারাও দোয়া করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।